সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে জমিতে ধানের যে আটি করা হয় এবং এই ধানের আটি করার জন্য যে একটা বাধাই করা হয়, সেই বাধাই প্রসেসটা, এটা অন্যরকম এক কারুকার্য, অন্যরকম এক শিল্প। আসলে সবাই এই শিল্পের শিল্পী হতে পারে না, আমিও পারি না। কিভাবে আসলে এই যে ধানগুলো যে দেখা যাচ্ছে এখানে দেখুন, এই ধানগুলো তো আর এইভাবে নিয়ে যাওয়া যাবে না যে আমি এইভাবে ঘাড়ে নিলাম আর চলে গেলাম। তো এইগুলো কিন্তু বাঁধতে হয় সুন্দর শক্ত করে। এই যে একটা ভাই দেখতে পাচ্ছেন, উনি সুন্দর করে তার কারুকার্য, হাতের কারুকার্য দিয়ে বাঁধতেছে। কিন্তু চেষ্টা করে দেখি আসলে বাঁধতে পারি কিনা, কিন্তু পারতেছি না। এখন ভাইয়ের একটু সাহায্য নেব যে ভাই আসলে কেমনে করে বাঁধা শিখায়। তো এটাও একটা অন্যরকম একটা কারুকার্য এবং এটা অন্যরকম একটা কাজ। এই কাজটা সবাই পারে না এবং এর জন্য আলাদা একটা ট্রেনিংয়ের দরকার হয়। যেই ট্রেনিংয়ের জন্য আপনাকে কোনো প্রশিক্ষণগারে যেতে হবে না কিংবা আপনাকে কোনো মেন্টর নিতে হবে না। এটা তারা প্রকৃতিভাবেই শিখে যায়। যখন তারা বয়সের সাথে সাথে বড় হয় তখন তারা অটোমেটিক এগুলো শিখতে পারে এবং এগুলো তারাই ভালো করে বাঁধতে পারবে যারা কৃষিকাজের সাথে জড়িত। তো আমি যেহেতু বাঁধতে পারতেছি না, আসলে কোনোভাবেই আর কি চেষ্টা করার পরও পারতেছি না। দেখি উনি কেমন করে বাঁধে। যে এবার ধানের ফলন তেমন হয় নাই, কেননা আমাদের যে এই অঞ্চলটা এটা হচ্ছে অনেক নিচু অঞ্চল। বন্যার পানিতে ধান সব তলিয়ে গিয়েছিল। জাস্ট একটু মাত্র, এই যে দেখি, আপনার যদি একটু দেখেন আমি মোটামুটি হাতের দু মুঠোয় যতগুলো ধান ওঠে নিলাম। সম্ভবত এখান থেকে 50 গ্রাম ধানও হবে না, কিন্তু যদি এটা ভালোভাবে ফসল হইতো তাহলে এখান থেকে মোটামুটি 1 কেজি ধানের মতন ধান পাওয়া যেত কিংবা 2 কেজি ধান পাওয়া যেত। এখন 50 গ্রাম ধান পাবে কিনা আসলে আমার জানা নাই। এর কারণ হচ্ছে বন্যার কারণে সমস্ত ধান তলিয়ে গিয়েছে, এই জন্য ফসল নাই। যে দুই একটা ধানের গাছে আমরা ধান দেখতে পাচ্ছি, এগুলো আসলে ধান না, এগুলো হচ্ছে ধানের মধ্যে পাতান, অথবা এগুলোকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় সিটা। তারপরে এনারা এত পরিশ্রম করে যে এই ধানগুলো যে ঘরে নিয়ে যাবে, এখানে লাভ হবে না, কিন্তু এখানে একটাই লাভ, এগুলো গরুর খাবার হিসেবে ব্যবহৃত হবে। এটা বাধা শিখেন ভাই আমাকে, এটা বাধা শিখাবে আসলে কেমনে বাধা লাগে। হ্যাঁ, এইভাবে ধরলাম, তারপর হ্যাঁ এটা টান দিলাম আরো, হ্যাঁ একটু কাছাকাছি নেয় ভাজে দিলাম, তারপর এইটা টান দেবো। এইটা দিলাম, তারপর হ্যাঁ দেন। ওয়াও, দেখছেন কত সুন্দর কারুকার্য দিয়ে ইনি এটা আমাকে মানে বেঁধে দিল। এখন এইটা সুন্দর করে এখানে দিতে হবে। দেওয়ার পর এই যে ধানগুলো আমরা উল্টি দেবো। ওই যে আমি পাইতেছি না, উনি একটু সাহায্য করতেছে যে এটা এইদিকে দিতে হবে। হ্যাঁ, তারপর এখানে একটা, তারপর কি করতে হবে এইরকম না। আচ্ছা হোক, যাই হোক। এই যে মোটামুটি বাহ সুন্দর হয়েছে। দেখেন এখন এটা এইভাবে নিবে, 5-7টা করে আটি নিবে, নিয়ে তারা চলে যাবে। তো দেখেন আসলে তাদের যে কাজগুলো, এই কাজগুলো আপনি আমি কি চাইলেই করতে পারবো না। এই জন্য যে পেশার কাজ করুক না কেন, সবাইকে আমাদেরকে সম্মান জানা উচিত। কেননা আপনি চাইলে এভাবে ধানের আটি বাঁধতে পারবেন না, আপনি চাইলে ধান কাটতে পারবেন না, কিংবা আপনি চাইলে রিক্সা চালাতে পারবেন না। আর পৃথিবীতে সমস্ত পেশার লোকের দরকার আছে, রিক্সা চালকের দরকার আছে, কৃষকের দরকার আছে, কামার কুমার সবার দরকার আছে। সুতরাং যে পেশা থাকুক না কেন কিংবা যে কাজ করুক না কেন, সবার কাজকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। মনে রাখতে হবে তাদের এই ক্ষুদ্র কাজগুলোই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এবং বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করবে।